নমস্কার বন্ধুরা, বাঙালি বাবু প্রিন্সের রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হলো আমার জ্যান্ত লাইলন টিকা মাছের ঝাল। তো আমি তার জন্য নিয়েছি প্রায় 800 গ্রাম মতো জ্যান্ত লাইলন টিকা মাছ। এই যে দেখুন, এখন হয়তো মাছগুলো মরে গেছে, কিন্তু যখন নিয়ে এসেছিলাম তখন মাছগুলো জ্যান্ত ছিল। আর দেখে নিন আমাদের এই আজকে লাইলন টিকা মাছের ঝাল করতে কি কি লাগছে। নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আমরা একসাথে বেটে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর সবশেষে রান্নায় গরম মশলা দেওয়ার জন্য নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ আর 4টি লবঙ্গ। এটা আমরা বেটে দেবো লাস্টে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাছটি কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে মাছটি ভেজে আপনাদের সামনে ভিডিওতে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই একই মাছ ভাজার তেলে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নের মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বাটাটা। এবার এটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর সাইড থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। এটাকেও ভালো করে এর সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। অল্প করে জল দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, জল দেওয়ার পর মশলাটা পুরো কষে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবার আমি একটু জল দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটা পেঁয়াজটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছটা দিয়ে ফুটিয়ে নেওয়ার জন্য। জল দেওয়ার পরে আপনারা একটু নুনটা চেক করে নেবেন। আমি এখানে অল্প একটু নুন অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। আপনারাও মাছটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে দেবেন, যাতে মাছের মধ্যে তেল মশলাটা ঢোকে। মাছটাকে আমি এইভাবে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব।
মাছটা এভাবে হালকা হাতে নেড়ে দেবো, নয়তো মাছটা ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝাল রেসিপিটি রেডি। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলার জায়গায় ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চামচ বাটা গরম মশলা দিয়ে দিলাম। আমার মাছের ঝাল রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে ভিডিওতে বেল আইকনটা চেপে দেবেন, যাতে আপনার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে চলে যায়। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটি রেডি। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন।